আসসালামু আলাইকুম। ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিছিয়ে দেওয়া উচিত বলে মনে করছি আমি। কেন পিছিয়ে দেওয়া উচিত? দেখলেন ইট দিয়ে আঘাত করা হচ্ছে জামাত কর্মীকে। আবার দেশের বিভিন্ন অঞ্চলে নেতার বাড়িতে পাওয়া যাচ্ছে আগ্নেয়াস্ত্র। এই কাপড় দিয়ে ধরেন ভিতরে দেখেন কি আছে। টিস্যু আছে? টিস্যু না, এক জায়গায় রাখা, এক জায়গায় রাখো। এইটার উপরে রাখো। এত বেশি পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে যে সাধারণ মানুষ মনে করছে যে দেশ থেকে সম্ভবত সম্পূর্ণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থ হলো এই অস্ত্র উদ্ধার অভিযান মানে আরও বিপুল পরিমাণ অস্ত্রের যোগান দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গোপন রাখা হয়েছে। এই তো গত ২৮/১/২০২৬ তারিখে শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকায় শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারি আমিরকে পিটিয়ে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যায় মাটিতে রেজাউল করিম পড়ে আছেন আর কয়েকজন তাকে আঘাত করছেন। আবার সেই একই দিনে নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে আগ্নেয় অস্ত্রের লড়াই হয়। এই সন্ত্রাসী গ্রুপদ্বয় কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী অথবা উভয় সন্ত্রাসী একটা গ্রুপেরই একটা দলেরই সমর্থক হতেই পারে। যদি তাই হয় তবে নারায়ণগঞ্জ কীভাবে ফ্রি অ্যান্ড ফায়ার ইলেকশন হতে পারে? নির্বাচন ফ্রি ফায়ার হবে এটা আমি বিশ্বাস করি না। যদি অধিক পরিমাণ নিরাপত্তা জোরদার করা হয় তবুও সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। নারায়ণগঞ্জ শুধু যে রেড জোন এমনটি নয়, আরেকটা রেড জোন হচ্ছে চট্টগ্রামের রাউজান, যেখানে কিছুদিন আগে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়। এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের রাউজানে বিএনপির সমর্থক ব্যবসায়ী মোহাম্মদ কামালের বাড়ি থেকে। উদ্ধারের তালিকায় রয়েছে ১১টি বন্দুক, ২৭টি ধারালো অস্ত্র, ৭টি ক্রিকেট ব্যাট ও ১৫টি কার্তুজ। মোহাম্মদ কামাল সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। এই বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র বিএনপির একটা সমর্থক ব্যবসায়ী কামাল আহমেদের কাছে পাওয়া যায়। যদি এই কামাল আহমেদের কাছে এত পরিমাণ অস্ত্র থাকে, আলোর পথে চলুন, আগের সাথে থাকুন, তাহলে দেশের আনাচে কানাচে আরও যে হাজার হাজার নেতাকর্মী আছে তাদের বাড়িতে আরও কত অস্ত্র থাকতেই পারে। তবে আরও হাজার হাজার কর্মী সমর্থকদের আয়ত্তে কোটি কোটি লক্ষ লক্ষ আগ্নেয় অস্ত্র থাকতেই পারে। আমার এই কথার আংশিক অংশ আপনি অস্বীকার করতে পারেন না। কেন পারেন না? তার আরেকটা যুক্তি হলো, ঝিনাইদহে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার আরও দেখেন, রাজধানীর সায়দাবাদে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। রাজধানীর সায়দাবাদ এলাকায় সেনাবাহিনীর এক অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি বিদেশি অটোমেটিক পিস্তল, ৮ রাউন্ড তাজা অ্যামুনিশন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৩টি ককটেল ও নগদ ৮ লাখেরও অধিক টাকা। আরও দেখুন, সিলেট জেলা বিএনপি কালামানিক এবং সেলিম মিয়াকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার করে সেনাবাহিনী। এই ঘটনা সম্ভবত ১ মাস আগের, আনুমানিক ১৫ জানুয়ারি। আবার ফরিদগঞ্জে দেশীয় অস্ত্রসহ সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার। আরও দেখুন, ছাত্রদল নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। এত অস্ত্র উদ্ধার 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 বাংলাদেশ প্রতি বছরই এরকম অস্ত্র উদ্ধার করে। তার মানে এই অস্ত্র উদ্ধার কোনোদিনই শেষ হবে না। সুতরাং এত অস্ত্রের সজ্জিত বাংলাদেশে নির্বাচন ফ্রি এবং ফায়ার হতে পারে না। নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক করতে হলে একদিনে 10টির বেশি আসনে নির্বাচন দেয়া যাবে না।
হকের সাথে থাকুন। অর্থাৎ প্রতিদিন 10টি করে আসনের ভোটের আয়োজন করে 30 দিনে সারা দেশে 300টি আসনের নির্বাচন করলে তাহলে আংশিকভাবে সুষ্ঠু বা স্বাভাবিক হতে পারে, অন্যথায় নয়। এতক্ষণ তো শুধু অস্ত্রের কথাই বললাম। অস্ত্র ছাড়াও কোটি কোটি মানুষ 13তম জাতীয় সংসদ নির্বাচনকে কলঙ্কিত করতে পারে শুধুমাত্র তাদের এই কর্কশ বাণী এবং হাত পা দ্বারাই, অর্থাৎ হুমকি ধামকি দিয়ে 2 হাত ব্যবহার করে যদি জামায়াত কর্মীর দাড়ি ছিঁড়তে পারে। তোর কোহাই টুকরো টুকরো বানাইলাম, তুই জামাত ইসলাম করো, জামাত ইসলাম লাফাও, তোরে আমি দেখাই দেবো, তোরে 4 টুকরো বানাইলাম। আমি করে আপনি যা কিছু করেন আমার দাড়িকে আপনি হাত দিয়েন না, আমি 4 বের বলছি আমার দাড়িকে হাত দিয়েন না। এবারে দাড়িগুলো আমার এইগুলো ছিঁড়ে বলাইছে, আর অনেকগুলো দাড়ি আছে আমি অন্যমল করছি, দাড়িগুলো রাখতে পারি না, এইগুলো করতে আমি দর্শকের কাছে আমি গরিব হিসেবে এই দাড়ির আমি বিচার। তবে 12 ফেব্রুয়ারি নির্বাচন মাঠে তারা কি করতে পারে তা সহজেই অনুমান করা যায়। আবার পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা একজনের মাথা ফাটিয়ে দেয়। মারছে কেটে আপনার মারছে কে বাবা, মারছে কে আপনাকে? মারছে হাবি হাবি আলাদা সোনার ফুল হাবি। কি করে কি সে কি করে? সে তো শুধু আওয়ামী লীগ বিএনপি লাগে তো অলসাতায়। আবার লালমনিরহাটের হাতিবান্ধায় জামাতের মহিলা কর্মীর হিজাব নিয়ে টানাটানি করা। ভোটের মাঠে চরম উত্তেজনা। হাতীবান্ধায় জামায়াতের মহিলা কর্মীর হিজাব পরে ভোট চাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়েছে টংভাঙ্গা ইউনিয়ন। এই টানাটানি করায় প্রতিপক্ষের বিএনপি কর্মীদের সাথে সংঘর্ষ বাধে এবং পুলিশ আসার পর পরিস্থিতি শান্ত হয়। 300 আসন পর্যায়ক্রমে নির্বাচন দেওয়ার জন্য আরেকটি যুক্তি উপস্থাপন করছি, দেখুন। এমন শিক্ষা জামাত ইসলামকে দিতে হইব জীবনে 50 বছরের নির্বাচনের নাম না লয়। 50 বছর নির্বাচনের নাম কেউ দিত না, তাই না? বিএনপির এই কর্মী জামায়াতে ইসলামকে যে শিক্ষা দিতে চাইল তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পরেও যখন নির্বাচন কমিশন ওই এলাকায় কারও প্রার্থিতা বহিষ্কার করার সাহস করেনি, সুতরাং 13তম জাতীয় সংসদ নির্বাচন ফ্রি এবং ফেয়ার বা সুষ্ঠু স্বাভাবিক হতে পারে না। পরিশেষে বলতে চাই, এই নির্বাচন 12 তারিখে হতে শুরু করে দৈনিক 10টি আসনের ভোট গ্রহণ করে ক্রমে ক্রমে আগামী 15 মার্চ 2026 সালের মধ্যে সম্পূর্ণ নির্বাচন ধীরে ধীরে করলে বা সমাপ্ত করলে নির্বাচনটা একটু সুষ্ঠু বা স্বাভাবিক হতে পারে বলে আমার বিশ্বাস, অন্যথায় নয়। এ পর্যন্তই আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মায়ের গর্ভে তোমাদের জন্ম, সেই মায়ের পেটে তুমি লাথি মেরেছ। আমি বলতে চাই, মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।